সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে অনেকটা সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি। এখন মোটামুটি 5:30 বাজে। আমার বরমশাই এখন কাজে বেরিয়ে গেছে, আর ও বেরিয়ে যাওয়ার পরেই আমি এই যে বাইরের এই ফুল গাছটার দিকে হট করে তাকিয়ে দেখছি কি সুন্দর ফুল ফুটে আছে, আর গাছটাও বেশ সুন্দর ঝাঁকড়া, দেখতে খুব ভালো লাগছে। আর সকাল সকাল ফুল দেখলে সত্যি দিনটা অনেক ভালো যায়, মনটা অনেক ভালো হয়ে যায়। সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরা একটু আমার সাথে ফুল দেখে নাও। আর এটা হচ্ছে পাশে লেবু গাছ, এটা হচ্ছে কমলা লেবু গাছ। তো ছোটো ছোটো মানে বেরিয়েছে, সেইভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। আর গাছটা অনেকটা বড় হয়েছে। আর এখন দেখো প্রায় 6:45 মতো বাজে, মানে 6:45 এখনও হয়নি, 6:35 থেকে 40 বাজে। সোনা স্কুলে যাবে, দেখো রেডি হয়ে গেছে। আর তোমরা তো সবাই জানো এখন মর্নিংয়ে স্কুল হচ্ছে। তো সোনা মানে গরমের ছুটি খোলার পর আজকেই ফার্স্ট স্কুলে যাচ্ছে, আগে স্কুলে যায়নি কারণ প্রচণ্ড গরম ছিল, আর তখন ডেতে স্কুল হচ্ছিল। আর আজকে তো মর্নিংয়ে হচ্ছে, মানে দুদিন আগেই শুরু হয়েছে, আজকেই ফার্স্ট টাইম যাচ্ছে মর্নিং স্কুল। আমিও বেশ খুশি, ও বেশ এক্সাইটেড। অনেকটা সকাল সকাল যেই ডেকেছি ঘুমের থেকে উঠে ওর মতনও দেখো ব্রাশ করে রেডি হয়ে পড়েছে। আর আমাদের স্টিভ দেখো অনেকটা ভোরবেলায় ও উঠে বাইরে দিয়ে এরকম ঘুরে ঘুরে বেড়াবে, আর মানে সবার কাছে বিস্কিট খেতে চাইবে। মানে ওর বিস্কিট আলাদা, তো সেইগুলো নো বারবার খেতে চাইবে, আর মার কাছেও খেতে চাইছিল। আর সোনা ওর বন্ধুর জন্য ওয়েট করছিল, রেডি হয়ে ওর বন্ধু চলে এসছে, এখন দুজনে চলে যাচ্ছে। তো দুজনে স্কুলে চলে যাওয়ার পরে দেখো স্টিভের ভাব দেখো, ও মানে ছাড়া পেলে ওর দাদার সাইকেলের পেছন পেছন অনেকটা দূর পর্যন্ত ছুটে চলে যেত। সেই জন্য গেট বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো আমি যেতে দিইনি দেখে আমার সাথে কত রকম রঙ্গভঙ্গ চলছে। সত্যি এদের কীর্তি দেখতেও ভালো লাগে, হাসিও লাগে, আর মাঝে মাঝে আমার খুব রাগও হয় ওর উপরে। তারপরে দেখো আমি সোজাসুজি তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিলাম, বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সাথে কিছু জামাকাপড় এলোমেলো ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের শোকেসের দেখো কাজ ভেঙে দিয়েছে। কে দিয়েছে বলো তো? স্টিভ ভেঙে দিয়েছে। এই 3-4 দিন হলো, ও হচ্ছে 3-4 দিন না, হ্যাঁ 1 সপ্তাহ হয়ে গেছে, আমি ভুল বলছি। তো মানে ও খোঁচাখুচি করতে করতে মানে দাঁত দিয়ে কামড়াতে কাজটাকে একদম মানে নিচে পড়ে ভেঙে দিয়েছে। সেই মুহূর্তে আর ভিডিও করা, বাবা আমার যা অবস্থা হচ্ছিল কি বলবো। আর ও তো ভয়তে ছিটকে কোথায় পালাবে, মানে আমাকে একটু ভয়ও পায়। আমি একটু আকাজ করলে 2-একটা চড়চাপড়ও দিয়ে দিই, তো একটু মারধর না করলেও না বেশি পরিমাণে আকাজ করতে থাকে। এবার একটু হেই করলে আকাজ করতে গেলে বকা দিলে আবার শোনে, তো সেই জন্য আমি এবার একটু ভয়ও দিই। তো ও সেই কাজটাকে ভেঙে ফেলে দিয়েছে, মানে ও তো ইচ্ছা করে, ওর দাঁত দিয়ে কামড়াতে কাজটা একদম পড়ে গিয়ে সেই একদম টুকরো টুকরো হয়ে গেছে। তো এখন আমার মুখ দেখাটা খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছে, মাথা ব্যথা আছড়িয়ে সিঁদুর টিঁদুর পড়তে অসুবিধাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা ছোটোখাটো আয়না কিনে নেব, এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, সমস্ত ঘর বারান্দা সব ঝাড়ু দিয়েছি। মানে সকালবেলা একবার কিন্তু এগুলো করা রেডিমেড করা যাকে বলে, মানে রেডিমেড বলতে বুঝতেই পারছো, তাড়াহুড়ো করে বাইরে কাজে বেরোবে। আমার বরমশাই গেল, শ্বশুরমশাই কাজে গেল, তো বাসি ঘরে বা বাসি উঠোনে তো কেউ কাজে যায় না। তো সেই ক্ষেত্রে ঠাকুমা তো উঠোনটাকে ঝাড়ু দিয়েছেই, আর আমি তাড়াতাড়ি করে কোনো রকম আর কি ঝাড়ু দিয়েছিলাম, যেহেতু বাসি ঘরে বেরোবে না, বাসিটা মানে মোটামুটি কাটিয়ে রেখেছিলাম। তারপরে আমি আবার ভালো করে ফ্রেশ করে সব ঘরটরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে। আর স্টিভ এই মুহূর্তে এখন কোথায় আছে বলো তো? আমার ঘরের খাটের নিচে শুয়ে আছে, যেহেতু আমি এখন ঘর মুছছি, ওকে বলেছি একদম বেরোবি না। তো এখন আমার ভয়তে ঘরের নিচেই আছে শুয়ে। তো আমি এখন ঘরটরগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ঘর মুছছি আর সেই পরিমাণে ঘাম হচ্ছে জানো না। তো অনেকটাই সকাল, এখন প্রায় মানে 7:30-8টা বাজে। তারপরে দেখো এই যে কালকে কিছু কাচাকুচি করেছিলাম, করার পরে সিঁড়িঘরে এগুলো ছিল, আমার একদম খেয়াল ছিল না। তো আমি একটু মানে উপরে উঠতে গেছি, গিয়ে দেখি যেগুলো রয়ে গেছে, তারপরে আবার নিয়ে এসে এগুলো ঘরে নিয়ে আসলাম, যে ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে দিই। প্রচণ্ড গরম পড়েছে, সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে একটু টান হয়ে শুয়ে থাকি ফ্যান চালিয়ে দিয়ে। ফ্যানের হাওয়া তবুও গরম, ফ্যানের হাওয়াও থাকা যাচ্ছে না। এই সকালের দিকটা একটু হাওয়াটা যেন ঠান্ডা গায়ে লাগে, তাছাড়া সারা রাত প্রচণ্ড গরম হাওয়া, একদম ঘুম আসে না আমার, তো মানে গরমে ঘুমই হচ্ছে না। তবে কি বলবো, গরমটা যে কবে যাবে। আর একটু ঝড় বৃষ্টিও তেমন হচ্ছে না, মানে বৃষ্টি ছিটেফিটা হয়েছিল, তেমন বৃষ্টি হয়নি। একটু খুব পরিমাণে যদি বৃষ্টি হতো ঝড় বাদ দিয়ে, তাহলে যদি একটু ওয়েদারটা ঠান্ডা হতো।
আর এইভাবে আমি ভিডিও করছি, হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, ভাবছো কী ধরনের ভিডিও বলে এগুলোকে, তাই না? তো বন্ধুরা আমার না ট্রাইপডটা ভেঙে গেছে, মানে বড় ট্রাইপডটা স্টিপ একদম দাঁত দিয়ে কামড়ে ঠামড়ে ভেঙে একদম নষ্ট করে দিয়েছে। মানে ও আসা মাত্রেই অনেকগুলো ক্ষতি করেছে, আমার অনেক ক্ষতি করেছে। আমার তো বড়মশাইয়ের সাথে আমার সেই ঝগড়া হয়, থেকে থেকে প্রায় দিন ভীষণ পরিমাণে ঝগড়া শুরু করে দিই, তুমি ওকে কেন নিয়ে এসছো, নিয়ে আসার পর এরকমভাবে সমস্ত কিছু আমার ক্ষতি হয়ে যাচ্ছে সংসারের। তো বলেছে আবার একটা মানে ট্রাইপড তোমাকে আমি কিনে দেবো। তো ওই ট্রাইপড নেই বলে আমার ভিডিও মানে এই সংসারের কাজ বা শ্যুট করতে আমার অনেকটা অসুবিধা হচ্ছে, মানে কি বলবো, ক্যামেরা করতে খুবই অসুবিধা হয় ট্রাইপড না থাকতে। আর সোনার এখন স্কুল খুলে গেছে, ও কিভাবে আমার ভিডিও করে দেবে বলো? ও তো পড়াশুনো স্কুল নিয়েই তো ব্যস্ত থাকবে, আর ওকে বলা যায় যে আমার ক্যামেরা ধর, আমার পিছনে ক্যামেরা ধর, বলা যায় বলো? তো যাই হোক, তোমরা দেখতেই পেলে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে আমি স্নান করে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে গীতা পাঠ করলাম। তো প্রত্যেক দিন এখন হয়ে উঠছে না গীতা পাঠ করা, কারণ এত গরম, তার মধ্যে কাজ বাজ সেরে রান্না বান্না করা, সোনাকেও একটু পড়ানো, সেই জন্য হয়ে উঠছে না। তাই গীতা পাঠ করে দুপুরে রান্না করতে বসে পড়েছি। হ্যাঁ, তারপরে সোনা এসে গেছিলো বাড়ি স্কুল থেকে, ওকে খাইয়েছি, আমি খেয়েছি, খাওয়ার পরেই আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। একদম দেরি করছি না, কারণ এখন প্রায় 11টা মতো বাজে। ভাবছি যত তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়া যায় তত একটু রেস্ট নিতে পারবো, টান হয়ে শুতে পারবো। তো আজকে পুরো সিম্পল রান্না, আজকে দেখতেই পেলে মটরের ডাল, আজকে শনিবার আমাদের নিরামিষ। তো মটরের ডাল রান্না করছি, দেখতেই পাচ্ছ ফুটছে। আর এদিকে দেখো আলু টুকরো করে কেটে প্রেশার কুকারে দিলাম। আবার তোমরা ভেবো না প্রেশার কুকারটা নোংরা, ধুই না, তো একদমই নয়। এটার মধ্যে মটরের ডাল সেদ্ধ করেছি, সেদ্ধ করার পর আলুগুলোকে দিয়ে আবার এখন মানে সিদ্ধ করব, কারণ সকালবেলা যে ভাত করেছি বেশি করে, মানে আমরা সকালে ভাত রান্না করি, সেটা সকালে খাই আবার দুপুরে খাই, গরমে অত গরম কিছুই ভালো লাগে না। তারপর রাতে আবার ভাত হয়, সেই জন্য আলুটা আর ভাতের মধ্যে সিদ্ধ দেয়নি সকালবেলা, তাই প্রেশার কুকারে একটু সিটি মেরে নিচ্ছি, নিয়ে ডাল আর আলু সিদ্ধ আজকের খাবার। তো চলো আজকে এতটুকুই, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো।